বৈশাবিলে যে আমরা আসছি এখানে মানে ঐতিহাসিক কোনো ঘটনা আপনার আছে মনে আছে? বৈশাবিলে আপনি দীর্ঘদিন থেকে আসলে আসা যাওয়া করেন, তো আপনার কিছু দৃশ্য বা কোনো ঘটনার সঙ্গে যদি সম্মুখীন হয়ে থাকেন এগুলো একটু যদি বলতেন আমাদের। শখ ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে আমাকে দেখতেছেন সেই শিরপতি উপজেলা কুরুয়া আসলে বৈশাবিল, যেটাকে নিয়ে আপনারা অবশ্যই চিনেন। সেই বৈশাবিলে কিন্তু অনেক কিছু রয়েছিল। সবচেয়ে বেশি ভাইরাল একটা টপিক হচ্ছে বৈশাবলে মানে শাপলা বিল আকারে অনেকে চিনে। তো এই অবশ্যই বনে কিন্তু আমরা এখন উপস্থিত, আর এদিক থেকে একটু ব্লগ আকারে আপনার সঙ্গে তুলে ধরতেছি, কারণ প্রকৃতির সৌন্দর্য আর এত বড় একটা মাঠ ব্লগ আকারে না তুলে ধরলে তো আসলে কাজটা হবে না। তো সেটা কিন্তু আপনারা অবশ্যই জানেন। তো যাই হোক, আজকের এই কন্টেন্টের মাধ্যমে সম্পূর্ণ আকারে আপনারা তুলে ধরবো। তো আমার সঙ্গে আরো রয়েছে, এর আরো বেশি ডিস্টার্ব করতেছে ভিউয়ার্স, এদেরকে আরো কিছু বলার নাই। মানে এর আরো বেশি ডিস্টার্ব করতে, মানে ভিডিও করতে আসছি যে এরা মানে এক কথায় বলা গেলাম কি বলবো, বলা ভাষা নাই। তো বিশেষ করে পিছিয়ে আরো বেশি ডিস্টার্ব দেখেন, মানে ক্যামেরা ধরছে কিভাবে, মানে এক কথায় অন্যরকম। আসলে কি বলবো, কারণ আমি যখন ভিডিও তৈরি করতে আসি এখানে অনেক মানুষ আসলে ভিড় করতেছে। তো এই দিকের ব্যাকগ্রাউন্ডটা একটু আপনার সঙ্গে শেয়ার করি, কারণ এই ব্যাকগ্রাউন্ডে রয়েছে যে কৃষকরা আসলে তাদের ফসল ফলানোর জন্য কিন্তু রেডি। আর এই ব্যাকগ্রাউন্ডটা আপনার সঙ্গে তুলে ধরতেছি, কারণ যারা আসলে শহরে থাকেন গ্রামের পরিবেশ কিন্তু সৌন্দর্য অবশ্যই খুঁজে পান না, কারণ গ্রামও যে একটা সৌন্দর্যের ভরপুর এটা কিন্তু আসলে সবাই বুঝতে পারবেন না। তো সামনে দিকে যাই দেখি এই বৈশাবিলে চাষ হচ্ছে, বিভিন্ন চাষাবাদ হয়, সে কারণে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন এই ফসল কৃষকেরা কিন্তু এখন ধান কেটে বাসায় নিয়ে যাচ্ছে। তো আমরা দেখা যাক সামনের দিকে যাচ্ছি, দেখা যাক কতটুকু আপনাকে তুলে ধরতে পারি। সেই সঙ্গে আজকের ব্লগটা অনেক স্পেশাল একটা ব্লগ হবে। আসলে যারা আমরা কন্টেন্ট বানাতে পারি বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের এগুলো ফেস হতে হয়, কারণ আপনারা যারা আসলে ভিডিও দেখেন বিষয়টা বুঝতে পারবেন। তো কথা হচ্ছে মানুষজন দেখতেও একটা ভালো লাগে, পছন্দ করে এই বিষয়গুলো। তো আসলে আমরা যদি কন্টেন্ট ক্রিয়েশন নাও করতাম তারপরে কিন্তু আমরা দেখতাম। তো এই বৈশাবিল সম্পর্কে ইতিহাস ঐতিহ্য নিয়ে একটা ব্লগ কিন্তু অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করেছি। তো আপনারা অবশ্যই আমাদের ব্লগ গুলো দেখেছেন। সামনে আসলে আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি যে আসলে এক কথায় ড্রোন ক্যামেরা হলে আরো সুন্দর ভাবে তুলে ধরতে পারতাম, কারণ বড় বন দেখতে পাচ্ছেন চারিদিকে কতটুকু জমি, মানে এক কথায় খুব অনেক বড় একটা জায়গা। তো ওইদিকে যাচ্ছে আরো কৃষকরা অনেক কিছু আসলে ফসল ফলাচ্ছে, নতুন নতুন কৃষকরা। আর বিষয়টা হচ্ছে যে আমরা যতটুকু আপনার সাথে শেয়ার করি ব্লগের মাধ্যমে, আর এদিকের লোকেশন যারা অবশ্যই চিনেন শেরপুর জেলা শ্রীপতি উপজেলায়, সেই উপজেলার সঙ্গেই কিন্তু আসলে কুরুয়ার সঙ্গে কিন্তু বৈশাবিল, যে বৈশাবিলকে সকলেই চিনে যে শাপলা বিল হিসেবে। সেই শাপলা বিল বৈশাবিলটা কিন্তু এইদিকে, আপনারা ওইদিকে ঘোরার পর লাস্ট পর্যায়ে অবশ্যই দেখাবো। তো এই বনটার কথা বলা গেলে অনেক বড়, মানে এই বৈশাবিলে যারা আসে ঘুরে ফিরে মানে বড় কিন্তু দেখতে পাচ্ছেন, মানে অনেক বড়। আমার ফার্স্ট টাইম এইদিকে দেখা বৈশাবিলে, আর এখনো এত বড় বন দেখা হয়নি, কারণ মানে বড় এক প্রকার বলা যায় যে মানুষ মানে হাইটা গেলে এক কথায় আপনি কিন্তু রাস্তায় খুঁজে পাবেন না, মানে অনেক লেট হবে, দেখতে গেলে কিন্তু পিছিয়ে লাগতেছে। তো তারা আমাদের সঙ্গে রয়েছে, তোমরা কিছু বলবো? এখানে আসো, গান কারা পারে এখানে, তুমি গান যারা পরে এখানে আসো, ধরে নিও। তো যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করলাম যারা আমাদের ব্লগ গুলো। তো আমি কালকে কন্টেন্ট বানাতে আসছিলাম এখানে, তারা দেখে কিন্তু আজকেও চলে আসছে, সেই বিষয়টা আজকের ব্লগ আপনারা পাবেন। তো বৈশাবিল শ্রীপতি উপজেলায় আসলে এটার ইতিহাস ঐতিহ্য আপনাদের সঙ্গে অনেকবার তুলে ধরেছি, কারণ আপনারা অনেক দেখছেন যে কৃষকরা এখানে আসলে ফসল চাষ করা হচ্ছে দেখতে পাচ্ছেন, আবার ধান কিন্তু কেটে নিয়ে তারা কিন্তু নিয়ে যাচ্ছে তাদের বাসায়। তো এটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, কারণ আমাদের এই সোনালী ফসলগুলো অনেক পরিশ্রম কষ্টের পর কিন্তু আসলে ঘরে নেওয়া যায়, কারণ অনেক কষ্ট করা হয় এই জায়গায়। এই বৈশাবিলে কিন্তু আসলে বন্যাও হয়, পানিতে অনেক বন্যায় কিন্তু আসলে খেয়ে ফেলে ধান, সেটা কিন্তু আপনারা জানেন। এখানে কিন্তু চাষ করা চলছে দেখতে পাচ্ছেন। এখানে আসো, কিছু বলো ক্যামেরার মধ্যে, তুমি তো ডাক লাগালে, কি লাগাইতেছেন? হ্যাঁ ঠিক আছে। তো আসলে ভিউয়ার্স আপনার সঙ্গে শেয়ার করলাম এই বৈশাবিলের সৌন্দর্যগুলো। আর বৈশাবিলে আসলে এখনো ধান কাটা কমপ্লিট হয়নি, কারণ বিভিন্ন যাদের আগে লাগানো হয়েছিল তারা কেটে ফেলছে, তো সেটাও আপনারা জানেন। আর এইখান থেকে কিন্তু আসলেও মানে বিভিন্ন চাষ করা হচ্ছে, মানে প্রযুক্তি ব্যবহার করে তারা কিন্তু আসলে কৃষকরা এখন কৃষি কাজে ব্যস্ত। ওইদিকে দেখি একটু যাই, দেখা যাক কতটুকু আপনার সঙ্গে তুলে ধরতে পারি। তো আমি কিন্তু ঘুরে ফিরে শেষ করতে পারবো না বৈশাবিল, এক কথায় বলা গেলে ঘুরে ফিরে কিন্তু শেষ করার মতো না, কারণ এইদিকে কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরা হলে কিন্তু আরো সুন্দর দৃশ্যগুলো আপনার সঙ্গে শেয়ার করা যাইতো, কারণ এক কথায় যতটুকু আপনার সঙ্গে শেয়ার করতে পারতেছি ভিডিওর মাধ্যমে, আসলে কৃষকরা তাদের কর্ম নিয়ে ব্যস্ত, এমনকি তারা ফসল ফলাচ্ছে। আর সেই সঙ্গে আসলে পরিশ্রমিক কষ্ট করলে তো খ্রিস্ট মিলে, সেটাও আপনারা জানেন। তো এখানে একটু যাই দেখি, চাচার সঙ্গে একটু কথা বলি যে কৃষক চাচা এখন কাজ করতেছে, যেহেতু একটা ব্লগ আপনার সঙ্গে শুরু করেছি, মানে চালানোর চেষ্টা করতেছি, আপনার সঙ্গে একটু তুলে ধরি বিষয়টা। তো যারা আসলে প্রতিনিয়ত আমাদের কন্টেন্ট গুলো দেখেন
আসলে কষ্টকর, অনেক পরিশ্রম করতে হয় কন্টেন্ট জগতে। এত সহজে কিন্তু আসলে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না। ইউটিউবে যারা আমাদের ব্লগ গুলো দেখেন, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শেরপুর হাসান, সেখান থেকে অবশ্যই দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। তো আমি একটু লোকেশন গুলো অবশ্যই কথা বলেছি, বয়সাবিলির আসলে তিনজন। আপনার নিজেরই তো জমি নাকি? ভালো আছেন আপনি? এখানে কিছু কথা বলেন একটু। মুরব্বী যাই আপনার আমি জিজ্ঞেস করবো, আপনি একটু কথা বলবেন। তো এখানে এখন বর্তমানে যে চাষাবাদ হচ্ছে, একটা বৈশা বিল হিসেবে নাম এটা নাকি? পয়সা বিল হিসেবে নাম। তো এখন যে চাষাবাদ হচ্ছে অনেকের দেখা পাচ্ছে এগুলো পিছনে লাগানো হয়েছিল নাকি লেট করে লাগাইছে? হ্যাঁ সাকুল ওই নাকা নিয়েছিল লাগানো ছিল, ওটা কি লেট করেছে যে মানে কাঁচা দিয়ে এখনো মানে এটা একটু লেট করে লাগানো হয়েছে নাকি? লেট নাকা একসাথে বন্যা একটু ঠাসা দিছে তো, হ্যাঁ। বন্যা উঠতে গেছে, এর কারণে একটু পাছাই গেছে গাওড়ে, এই জন্য পিছনে গেছে। পিছাই গেছে। তো আপনাদের এই পরিমাণ বন্যা হলে কিরকম ক্ষতি হয়? বন্যা যদি গেল বড় বন্যা হয় তাহলে প্রচুর ক্ষতি হয়, মানে সব আবাদ নষ্ট হয়ে যায়। সবার খালি এই 4 কিলো দেবে দিয়ালা থার এগুলা? যদি খাওয়া যায় আর এইভাবে পুরাই শেষ। হ্যাঁ পুরোটাই শেষ। তো আসলে ভিউয়ার্স আপনার সঙ্গে সামনে যাচ্ছে, দেখা যায় আসলে বৈশাবিল ধান পাড়ায় না তোমরা, বৈশাবিলে আসলে আসছি, আসার পর একটু আপনার সঙ্গে ব্লগ আকারে তুলে ধরতেছি। তো বিষয়টা হচ্ছে যে একটু সামনে যাই, সামনে গিয়ে একটু আপনার সঙ্গে তুলে ধরবো, কথা বলবো। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর এই সঙ্গে আরো কিছু মুরব্বী রয়েছে যারা আসলে কৃষক এখানে কাজ করে। বৈশাবিলে আসলে কাজ তো অনেকেই ফসল মানে ফলাই যারা আসলে কৃষক। আর এখানে অনেক একর, কারণ এই জমির শেষ নাই, কারণ এখান থেকে দূরত্ব কিন্তু আমরা যাইতে পারবো না, কারণ ড্রোন ক্যামেরা হলে পুরোটুকু ফুটেজ আপনাকে তুলে ধরতে পারতাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে কি আপনার নিজস্ব জমি এটা? কার? বড় করে এই তো দূরে, আপনার বাড়ি তো এখানে। ভালো আছেন না? তো আপনি কিছু বলেন যে আসলে বৈশাবিলে সম্পর্কে, আপনার ইতিহাস ঐতিহ্য আপনি জানেন না, এতদিন বড় হয়েছেন, কিছু আপনার কোনো দৃশ্য মনে আছে বৈশাবিলে কিছু দৃশ্য? সব মনে আছে। হ্যাঁ একটু বলেন আমাদের সঙ্গে, ক্যামেরাতে একটু বলেন, এদিকে তাকান, ক্যামেরার দিকে তাকান। হ্যাঁ কথা বলেন, তুমি একটু আগো। বিহারিয়ার যে সময় ছিল, হ্যাঁ বিগত বড় বলেন, বিহারির যে সময় ছিল কি বলছে, মুখে কয় পাকিস্তান পাকিস্তান, অন্তরায় কয় জয় বাংলা জয় বাংলা। এটা বিহারিকার ভাষা, হ্যাঁ তাই না? আমার কথা হইলো এলে বাড়ি এলে যখন বন্যায় খাই জায়গা আবাদ মৌসুম, হুম তখন তো আমরা তো টালমাল অবস্থা, কথা নেই, সবদিন খাই এলাকা। হ্যাঁ যখন আল্লাহ পাক যখন আবার আঙ্গরে পানি শুকিয়ে যায়, ধান খেতে দেখা যায়, তখন মনটা কি হয়, শান্তি আসে। শান্তি আছে, হ্যাঁ আমরা কথা ঠিক। হ্যাঁ চাইটা আনতে পারবো, চাইটা বুক করতে পারবো নাকি এই কথাটা? হ্যাঁ, এটাই। হ্যাঁ, আল্লাহর কথা মানা, নবীর কথা চলা, ইহকালে শান্তি পরকালে শান্তি। শান্তি আপনার ভিতরে আমার ভিতরে কি করি আছে, চেষ্টা ফিকির করা, হ্যাঁ কয়েক ঠিক গুণের পর আমল করি মেহমত করি চলিতে পারিলে দিনের প্রতি সহজ। দিন হইল কি কালেমা নামাজ এলম মুসলিমি সকিনিয়ত দাওয়াতের তাবলিগ হুম নাকি? ঠিক আছে। তবে বৈশাবিলে যে আমরা আসছি, এখানে মানে ঐতিহাসিক কোনো ঘটনা আপনার আছে, মনে আছে? বৈশাবিলে আপনি দীর্ঘদিন থেকে আসলে আসা যাওয়া করেন, তো আপনার কিছু দৃশ্য বা কোনো ঘটনার সঙ্গে যদি সম্মুখীন হয়ে থাকেন, এগুলো একটু যদি বলতেন আমাদের। এখন ওটা ওই আগে মারামারি কেলাঙ্কার হয়েছে, একটু দূরে আছে। না মারামারি না, আলাদা যে এখানে কোনো মানে এই যে নদীটা যে খাল খনন করা হয়েছে, এই বিষয়টা যে আপনি কি জানেন বা আপনার কি চোখে দেখা পড়েছিল? খাল খুদলো, খালেদা জিয়া খুদলো, খালেদা জিয়া। খালেদা, তারপরে পরে খালেদা একটু খাল খোদার পরে সামনে একটু দাঁড়া করে দিয়ে গেল, তখন আগের যেন আছে বিল, হ্যাঁ হ্যাঁ বিল আসলে ইমেরে মেরে মানে টান ওই মধ্যে বিল, হ্যাঁ বিল টাকার মধ্যে মাঝখানে সুতা করে দিল, দেওয়ার পরে পাহাড়ে পানি আইতে আসে, এইভাবে আর কি নদী হয়ে গেছে। এইভাবে হয়ে গেছে। তো আসলে এটা তো বৈশাবিলে এমন কোন ঘটনা ঘটে নাই যে অলৌকিক কোন ঘটনা ঘটছিল এই পর্যন্ত? আমার বুঝা নাই, বুঝা নাই। করছিল মানে কোনদিন একদিন ওই লোকের যেটা চাষা কইছিল, হ্যাঁ ওজন গাছ আছিল, হ্যাঁ ওই এই বন এলে দি হেন্ডু ঘর কুমির বাড়ি ঘর আছিল, থাকার পরে এলে কি এলে ডুবিয়েছিল গে 500 বছর আগে, মানুষজন বাড়ি ঘর আছিল, ডুবে যাওয়ার পরে অনেকদিন পরে মানুষ ডাইনোসর মানুষই নাই স্মৃতি পেয়েছে, এটা মনে কথা। তবে আমি একটা বিষয় আসলে শুনছি যে মানে নদীর পানি এক পাশে গোলা ছিল, আরেক পাশে নীল পানি ছিল এই বৈশাবিলে, এটা ঘটনা কি সত্য? ওটা ঘটনা হলে না, কোন দিকে হয় ওই মাদারপুর খালো, মাদারপুর খালে, হ্যাঁ একদিকে পাহাড়ে পানি হলো লাল, হ্যাঁ আর চৈরে পানি হলো কালো, কালো, মানে পানিটা এক জাস্ট হয় না, মানে অন্য পানি কি দুই ভাগে, চৈরে পানি হলো কালো আর নদীর ওই পাহাড়ে পানি হলো
নাল পরে এটা আবার কিভাবে কি হলো এবার আমার দুইটা যা শক্তি যে দুকিলেছে হয়ে গেছে পানি একজাস্ট হয় নাই হয় নাই মানে এগর যে শক্তি হয় হ্যাঁ। বেশ বাক্য নিছে আর অগর পানি অগর যে শক্তি বেশি থাকে তাহলে আর বাক্য নিছে আসসালাম ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। তো ভিউয়ার্স আপনার সঙ্গে শেয়ার করলাম আসলে এই বৈশা বিলে আপনারা যারা আসলে আসেন জানেন বিষয়গুলো আপনার সঙ্গে তুলে ধরলাম। ওই নামা দিকে একটু যাই যে এইগুলো আসলে বন্যার পানি কারণে কিন্তু লেট হয়ে গেছিল, সেই জন্য কিন্তু ধান এখনো কাঁচাই রয়েছে। আপনার সঙ্গে একটু শেয়ার করলাম। এই পিচ্ছিগুলো আমাকে খুব ডিস্টার্ব করলো আজকে, দেখতে পাচ্ছেন। আসলে এদের জন্য আসলে ব্লগে কিন্তু একটু নানান ধরনের সাউন্ড হয়েছে। কন্টেন্ট বানাতে হলে মানুষজনের ভিড় এমনি এমনি হয়, পরে ক্যামেরা এমনকি আমাকে দেখতেছেন সামনে কিন্তু অনেক ক্যামেরার অনেক কিছু রয়েছে, তো আপনার সঙ্গে সেটা শেয়ার করলাম। তো ভিডিওর মাধ্যমে আমি যাচ্ছি যে এটা একটু নামা এলাকা, সে কারণে বৈশা বিলে অনেক ক্ষতি হয়। কারণ আমি দেখতে পাচ্ছি আপনার সঙ্গে শেয়ার করতে পারছি যে এইগুলা কিন্তু এখন কাঁচা। কারণ কি কারণ নামা এলাকা, সে কারণে কিন্তু আসলে মাঠে কিন্তু চাষ করেছে, কিন্তু এখন একটু লেট হবে বন্যার পানির কারণে কিন্তু লেট করে তারা কিন্তু আসলে এই ফসলটা ফলাইছে। তো এই যারা বৈশা বিলে আসি যাই ঘোরাফেরা করে থাকি, আপনার সঙ্গে ব্লগটা শেয়ার করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ব্লগে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।